নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। শহরের রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং একই দিনে নোট ইস্যুতে জোড়া বিক্ষোভ। আরবিআই দপ্তরের সামনে একদিকে বিক্ষোভ বামেদের, অন্যদিকে আজই দুপুরে মিছিল ও ধর্ণা কর্মসূচি রয়েছে তৃণমূলের। নির্ধারিত সময়ের আগে রিজার্ভ ব্যাংকের সেন্ট্রাল কমিটির মিটিংয়ে হাজির হয়ে যান উর্জিত প্যাটেল। সংবাদ মাধ্যমকে কার্যত এড়িয়েই পেছনের গেট দিয়ে তিনি দপ্তরে ঢুকে পড়েন। বেঙ্গল চেম্বারের কাছে প্রথমে জমায়েত করেন বাম নেতাকর্মীরা, পরে আরবিআইয়ের সামনে মিছিল যায়, চলে মাইকিং, স্লোগানিং, পোস্টার, প্ল্যাকার্ডে নোট বাতিলের প্রতিবাদ জানানো হয়। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শহরের রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল এবং এক্ষেত্রে এই উর্জিত প্যাটেলের শহরে আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিক্ষোভে বামেরা, অন্যদিকে আজ তৃণমূলেরও কর্মসূচি রয়েছে। আজই দুপুরেই ধর্ণা কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। নির্ধারিত সময়ের আগেই রিজার্ভ ব্যাংকের সেন্ট্রাল কমিটির মিটিংয়ে হাজির হয়ে যান উর্জিত প্যাটেল এবং সংবাদ মাধ্যমকে কার্যত এড়িয়েই পেছনের গেট দিয়ে তিনি দপ্তরে ঢুকে পড়েন। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন বিবাদী বাগ থেকে, অন্যদিকে নবান্ন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। আমি প্রথমেই চলে যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, এই মুহূর্তে যে বামেদের আন্দোলন চলছে, ঠিক কি ছবি সেখানকার? দেখো, কিছুক্ষণ আগে বামেরা যারা এখানে ঠিক রিজার্ভ ব্যাংকের সামনে তারা জমায়েত করেছিলেন এবং কিছুক্ষণ আগে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে চলে গেছে। একদম বিএনসিসিআই দূরে বা বেশ কিছুটা দূরে, প্রায় 200 ফুট দূরে বিএনসিসিআই রয়েছে, তার সামনে সেখানে তারা জমায়েত করে রয়েছেন। অন্যদিকে এই মুহূর্তে 10টা থেকে কিন্তু এখানে যে মিটিংটা শুরু হওয়ার কথা, সেই মিটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে এবং সেখানে সেন্ট্রাল কমিটি মিটিং এর পরে এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে যে 2:30 নাগাদ নবান্নে যেতে পারেন রিজার্ভ ব্যাংকের গভর্নর, যদিও এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সকলেই একটা অদ্ভুত ধোঁয়াশার মধ্যে রয়েছে, কারণ গতকাল থেকে যেভাবে নিজের সফরসূচি মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর, তাতে কিন্তু প্রত্যেকেই একটা সন্দেহের মধ্যে রয়েছে। যেমন আজকে এখানে রিজার্ভ ব্যাংকের সামনে আসার কথা ছিল তার 9:30টার সময়, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে তিনি রিজার্ভ ব্যাংকের সামনে এসে পৌঁছে গেছেন 8:45 নাগাদ তিনি এসে পৌঁছে গেছেন রিজার্ভ ব্যাংকের সামনে। রিজার্ভ ব্যাংকের যে গেট দিয়ে, অর্থাৎ এই যে ইন গেট, সেই ইন গেট দিয়ে এখান দিয়ে তার ঢোকার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এই ইন গেট দিয়ে না ঢুকে তিনি দেখা যাচ্ছে ঢুকে গেছেন যে অন্য গেট দিয়ে, আউট গেট দিয়ে তিনি ঢুকে গেছেন। ফলে সামগ্রিকভাবে কিন্তু কার্যত গতকালও যেভাবে যখন তিনি এয়ারপোর্টে আসেন, যেভাবে তার যে জায়গায় তার পাইলট কারের অ্যারেঞ্জমেন্ট ছিল, তিনি পাইলট না নিয়ে দেখা গেল তিনি অন্য একটা ওপরের টায়ার দিয়ে তিনি বেরিয়ে গেলেন এবং বেরিয়ে গিয়ে তিনি হোটেলে পৌঁছে গেলেন। ফলে কার্যত সমস্তটা মিলেই কিন্তু অদ্ভুত ধোঁয়াশার মধ্যে থাকছে গোটা সফরসূচি। অন্যদিকে রিজার্ভ ব্যাংকের গভর্নরকে ঘিরে কিন্তু আজকে আরবিআই এর সামনে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে, কিন্তু যেহেতু আজকে তিনি এখানে এসেছেন সেই জন্য ইতিমধ্যে বামেরা তাদের কর্মসূচি শুরু করে দিয়েছে। কিছুক্ষণ আগে এখানে বামফ্রন্টের তরফের শীর্ষ নেতৃত্বরা ছিলেন এবং অন্যান্য কর্মীরা ছিলেন, তারা ব্যানার, পোস্টার নিয়ে এখানে স্লোগানিং করে গেছেন। এই মুহূর্তে তারা বেঙ্গল চেম্বারের সামনে গিয়ে সেখানে তারা মিটিং করছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে গতকাল তৃণমূলের মহাসচিব তিনি জানিয়ে গিয়েছিলেন যে আজকেও কিন্তু দুপুরবেলা এসে গতকাল তারা যেভাবে এখানে বিক্ষোভ দেখিয়েছিলেন, ঠিক একইভাবে কিন্তু আজকে তৃণমূলের যারা বিধায়করা রয়েছেন তারা অ্যাসেম্বলি থেকে এখানে আসবেন, এসে বিক্ষোভ দেখাবেন। ফলে কার্যত সমস্তটুকু মিলিয়ে কিন্তু আরবিআই এর সামনে পুলিশের তৎপরতা যেমন একদিক দিয়ে প্রচুর পুলিশের তৎপরতা চোখে পড়ার মতন, ঠিক তেমনই রাজনৈতিক দলগুলো যে তৎপরতা, হঠাৎ করে আরবিআই গভর্নর এসেছেন এবং তাকে বিক্ষোভ দেখানো, তার কাছে স্মারকলিপি দেওয়া ইত্যাদি নানান রকম প্রোগ্রাম তারাও নিয়েছেন। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে অত্যন্ত তৎপরতা, কিন্তু আরবিআই গভর্নরের ঠিক কি কর্মসূচি রয়েছে, তিনি কখন কোথায় বেরোবেন, সমস্তটা নিয়ে কিন্তু অদ্ভুত একটা ধোঁয়াশার সৃষ্টি করেছেন তিনি নিজেই, যে কারণে 2:30টার সময় তার এখান থেকে নবান্ন যাওয়ার কথা, কিন্তু সেটা তিনি কখন যাবেন, আদৌ 2:30টার সময় বেরোবেন কিনা, তার আগে যাবেন কিনা, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি শোনা যাচ্ছে তিনি যে হোটেলে রয়েছেন বাইপাসের ধারে, সেই হোটেলে তিনি বেশ কয়েকজনের সঙ্গে দেখা করতে পারেন, তাদের কাছ থেকে স্মারকলিপি নিতে পারেন, কিন্তু সেটা আদৌ তিনি নেবেন কিনা সেই বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অন্তত পুলিশের কাছেও কিন্তু সেই বিষয়ে কোনো কনফার্মেশন নেই এখনো পর্যন্ত। কুনাল, একেবারে শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে উর্জিত প্যাটেলের পেছনের দরজা দিয়ে ঢোকা নিয়ে প্রশ্ন তুললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন পেছনের দরজা দিয়ে ঢুকতে হচ্ছে আরবিআই গভর্নরকে, এই প্রশ্ন তোলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রিজার্ভ ব্যাংক, এমনটাই দাবি।